আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। 2026 ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল। সেই ম্যাচটিতে অবশ্য ক্রোয়েশিয়াকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। এই ম্যাচটিতে পর্তুগালের হয়ে একটি করে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গঞ্জালো রামোস। ক্রোয়েশিয়ার বিপক্ষের ম্যাচটিতে জয়ের পর এবার 2026 ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 16 ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ রবার্তো মার্টিনেজের শিষ্যরা। আজকের এই ভিডিওতে আলোচনা করব বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ পর্তুগালের ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির ভেন্যু ও সময়সূচি নিয়ে। তাই মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। 2026 ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর ম্যাচে এবার ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এবারের বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর ম্যাচে অস্ট্রিয়াকে 3-0 গোলের ব্যবধানে পরাজিত করে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করেছে স্পেন। বর্তমানে 1787 পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 7ম অবস্থানে রয়েছে পর্তুগাল। অন্যদিকে 1892 পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে 3য় অবস্থানে রয়েছে স্পেন। তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় পর্তুগালের থেকে এগিয়ে রয়েছে স্পেন। পর্তুগাল ও স্পেন সর্বশেষ একে অপরের মুখোমুখি হয়েছিল 2025 সালে নেশনস লিগের ফাইনাল ম্যাচে, যেখানে স্পেনকে ট্রাইব্রেকারে পরাজিত করেছিল রোনালদোর পর্তুগাল। পর্তুগাল ও স্পেন ম্যাচের আগে দু দলের সাম্প্রতিক ফর্ম দেখলে দেখা যায় পর্তুগাল ফুটবল দল নিজেদের খেলা সর্বশেষ 5টি ম্যাচে 3টি ম্যাচে জয় ও 2টি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে স্পেন ফুটবল দল নিজেদের খেলা সর্বশেষ 5টি ম্যাচে 4টি ম্যাচে জয় ও 1টি ম্যাচ ড্র করেছে। অর্থাৎ নিজেদের খেলা সর্বশেষ 5টি ম্যাচে কোনো ম্যাচে পরাজিত হয়নি পর্তুগাল ও স্পেন। পর্তুগাল বনাম স্পেনের মধ্যকার এই বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী 7 জুলাই রাত 1টায়, অর্থাৎ 6 জুলাই সোমবার দিবাগত রাত 12টার 1 ঘন্টা পর ম্যাচ। মূলত রাউন্ড অফ 16-এর এই ম্যাচের জয়ী দল কোয়ালিফাই করবে 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে এই ম্যাচের পরাজিত দলকে বিদায় নিতে হবে এবারের ফুটবল বিশ্বকাপ থেকে। ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।